এটা হচ্ছে কলার মোচা বা থোর, আমরা একে মোচাই বলি। আজকে এই মোচা দিয়ে মোচার বড়া বানাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, আলু কেটে রেখেছিলাম, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। আর এই কচু শাকগুলো মাঠ থেকে তুলে নিয়ে আসা হয়েছিল। আর এই যে সেই মোচাগুলো কুচি কুচি করে নেওয়া হয়েছে, এগুলা দিয়েই আজকে বড়া তৈরি করে আপনাদের সাথে দেখাবো। আর আমি ওখানে কচু শাক সিদ্ধ করার জন্য একটু গরম পানির ভিতরে কাঁচামরিচগুলা দিয়ে দিয়েছি। এভাবে করে রান্না করলে কিন্তু গাল চুলকায় না। আমি সবসময় এভাবেই রান্না করি। আর বাইরে দেখেন বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা আজকে অনেক সুন্দর ছিল। আর এই যে আমি আলুটা কষিয়ে নিচ্ছিলাম, আলুটা কষানোর জন্য এখানে কিন্তু অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম। আর এই যে এভাবে উতলায় গেলে আমি কিন্তু এখানে কচুর শাকগুলো দিয়ে দিচ্ছিলাম। একবার তো সব ধরবে না, অল্প অল্প করে দিচ্ছিলাম আর ঢেকে দিচ্ছিলাম। আর এখানে রান্না করব ডাল, আলু আর কিছু কাঁচামরিচ, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে কিন্তু এটা একটা অন্যরকম তরকারি রান্না করব। এর সাথে এই যে উস্তেগুলো যখন ডাল আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব। আর এই যে বড়াটা তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ি নিয়েছি, আর কিছুই কিন্তু নেওয়া হয়নি। আদা রসুন দিব, সাথে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, সব মশলা একসাথে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিয়ে, সাথে কিন্তু আমি একটা ডিমও দিয়ে দিয়েছি। ডিমটা দিলে কিন্তু বড়াটা ছেড়ে যাবে না। আর ডিমটা যদি না দেওয়া হয় বড়াটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে খুলে যেতে পারে। এ কারণে আমি এখানে একটা ডিমও ইউজ করছি। আর এদিকে দেখছিলাম আমার আলুটা হয়ে গিয়েছিল। এখানে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। আর ঝোলের পানিটা ফুটে গেলে আমি এখানে ডিম দিয়ে দিব। আর ওইদিকে ওই যে মোচাটা ভালোভাবে মেখে নিতে হবে। তারপর শুধু ওখান থেকে মোচাগুলো তুলে নিয়ে ওই চালের গুঁড়ির সাথে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর জাস্ট তেলে ভেজে নিলেই হয়ে গেল মোচার বড়া। আপনারা যখন মাখবেন তখন কিন্তু খেয়াল করবেন যে ওটা কিন্তু যেন শুকনো না হয়, একটু যেন ভিজা ভিজা থাকে। আর ভিজা যদি না থাকে তাহলে হালকা একটু পানি দিতে পারেন, পানি দিলে কিন্তু একটু হালকা ভিজা ভিজা থাকবে। আর এদিকে আমি কচু শাকটা দেখেন নাড়াচাড়া দিচ্ছিলাম, ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম। কচু শাক যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু গাল চুলকায়। আজকে ভাবলাম যেহেতু বৃষ্টি পড়ছে তো একটু কচু শাক খাওয়া যাক, আর এই জন্যই কচু শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর ঢেকে ঢেকে আমি কিন্তু করছিলাম। আর এই যে আমার এদিকে মোচাটা মাখা হয়ে গিয়েছে। আর এদিকে আমার তরকারিটা ফুটে গেলে আমি এখানে ডিমগুলা দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালোভাবে জাল করে নিয়ে এটা নামিয়ে নিব। এই যে হয়ে গেল আমার ডিম আলুর তরকারি। আর এই কচু শাকটাও দেখেন কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে সিদ্ধ করে নিব। এদিকে আলুটা ডালটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি উস্তেগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। আর উস্তেগুলো সিদ্ধ করে নিয়েই কিন্তু ওটা আমি বাগার দিয়ে নিব। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছিলাম কচু শাকের জন্য। এই যে কচু শাকটাও আমি তেলের পরে দিয়ে দিলাম। আর এদিকে উস্তেটা কিন্তু একটু পেঁয়াজ, রসুন আর অল্প একটু মরিচ কুচি দিয়ে বাগার দিয়ে নিলেই হয়ে যাবে উস্তে দিয়ে ডাল রান্না। আপনারা কেউ কখনো খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু ভালোই লাগে খেতে, ওয়ালিদের অনেক পছন্দের একটি খাবার। এই যে হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। আর কচু শাকটাও এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম, বারবার করে নাড়া লাগছিল। কচু শাকটা যেন কোনো পানি না থাকে, একদম যেন শুকনো শুকনো হয়, তাহলে খেতে মজা হবে। আর এদিকে বড়াটা ভাজা চুলোয় বসিয়ে দিয়েছিলাম। আর এই যে কচু শাকটা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। দেখেন কীভাবে আঠা আঠা হয়ে গেছে। আর এই যে মোচার বড়াটাও রেডি। তো এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। আল্লাহ হাফেজ।